সংকট না থাকলেও বাজারে সব ধরনের চালের দাম বাড়তি, চাল কিনতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে ভোক্তাদের। টিসিবির হিসাবে গত এক মাসে চালের দাম বেড়েছে 4%। খুচরা ও মিল মালিকরা বলছেন কয়েকটি কর্পোরেট প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করছে চালের বাজার, যার নেতিবাচক প্রভাব পড়ছে বাজারে। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। রাজধানীর বাজারে চালের কোনো অভাব নেই, কিন্তু দাম অনেক বেশি। মোটা চালের কেজি কমপক্ষে 54 টাকা, সরু চাল 70 টাকার ওপরে। 2 সপ্তাহ আগে চালের দাম কেজিতে 2 থেকে 4 টাকা বাড়লেও তা আর কমছে না। এই অবস্থার জন্য মিল মালিকদের দুষছেন বিক্রেতারা। কতটুক ধানের দাম বেশি কম এটা মনে হয় সরকার খতিয়ে দেখলে ভালো হয়, কেননা এখন পর্যাপ্ত পরিমাণ ধান চাউল আছে, বাড়ার কোনো প্রশ্ন উঠে না। কেন বাড়বো? আগে মনে করেন কিনতাম 2 কেজি, এখন 1.5 কেজি কিনতে হয়। একটু কমাই কিনি যাতে করার কিছু আর থাকে না। চালের বড় মোকাম হিসেবে পরিচিত নওগাঁ ও কুষ্টিয়াতেও দাম চড়া। 50 কেজির বস্তায় বেড়েছে 150 থেকে 200 টাকা। এতে মিলগেট থেকেই বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল। দাম বাড়ার কারণ হিসেবে ধানের সংকট ও কর্পোরেট প্রতিষ্ঠানের মজুতকে দুষছেন মিলাররা। প্রত্যেকটা মিলে ধান মজুত হবে, কিন্তু তারা লাভের আশায়, মুনাফার আশায় তারা বেচতেছে না, তারা সিন্ডিকেট করতেছে। ধান থাকবে মূলত কৃষকের কাছে, কৃষকের থেকে আমরা ধানটা কিনে নিয়ে আসবো, কিন্তু ধান কিন্তু সকল ধান কৃষকের কাছে নেই। তৃতীয় পক্ষের কাছে ধান আছে, যারা ধান এবং চাউলের ব্যবসা করে না। এই শ্রেণী অনেক ট্রেডিং ব্যবসা আছে, তারা ধানটাকে মজুত করে ফেলেছে। চালের বাড়তি দামের কথা স্বীকার করছেন খাদ্য সচিবও। জানান বাজারে চালের সরবরাহ ঠিক রাখতে জোর দেওয়া হচ্ছে। কারসাজি রোধে বাড়ানো হয়েছে তদারকিও। চালের বাজার মধ্যবর্তী সময় কিছুটা বাড়ছে। এখন আমরা যেটা করছি যে সাপ্লাইটা টোটাল মানে সারা দেশ থেকে যে সাপ্লাইটা যাতে স্মুথলি হয়, সাপ্লাইটা ইন্টারাপ্টেড ছিল, যে আমরা স্পেশাল মানে অ্যাটেনশন দিয়ে বিভিন্ন জেলা থেকে ঢাকা, চট্টগ্রাম বড় বড় শহরে চাল সরবরাহটা নিশ্চিত রাখতে। খাদ্য মন্ত্রণালয়ের হিসাবে বর্তমানে সরকারি গুদামে চালের মজুদ প্রায় 12,68,000 টন। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।